গরম গরম ডিমের ঝোল খেতে যারা চাইছো সবাই তোমরা চলে এসো। ডিমগুলো একটু ধুয়ে নিলাম। আজকে ডিমের ঝোলটা অন্য রেসিপি করব। ডিমটা একটু কেটে নিলাম চাকু দিয়ে। এটা অন্যভাবে করবা তাই তো? এরকম হ্যাঁ, ফেরে ফেরে রান্নাটা করবা তাই তো? অন্যভাবে আমি করব। বাহ, কত সুন্দর লাগছে দেখতে। এবারটা একটু লবণ হলুদ হালকা করে মাখিয়ে নেব। আবার একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইগুলো এখন পেস্ট করে নেব। দিলাম এই একটু রসুন দিলাম, একটু পেঁয়াজ দিলাম, একটু লঙ্কা কুচি দিলাম। এগুলো সব পেস্ট করে নেব। এখন একটুখানি জিরে দিলাম। দেখো বন্ধুরা, মিক্সিতে মশলাটা কত সুন্দর পেস্ট হয়েছে। কড়াই গরম হয়েছে, এবারে আমি তেল দিয়ে দিলাম। এগুলো ভেজে নেব। ডিমগুলো উল্টে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, বেশ সুন্দর ভাজা হয়ে গেছে একদম। এই তেলে লবঙ্গ দারচিনি ফোড়ন দিলাম। এই পেস্টটা করেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। একটু নেড়ে দিলাম। এছাড়া অবধি মশলাটা কষিয়ে নেব। টুকরো টমেটো দিয়ে দিলাম এর মধ্যে। লবণ একটু পরিমাণ মতন দিয়ে দিলাম। আর তারপরে হলুদ দিলাম। তারপরে একটু চিনি দিয়ে একটু নেড়ে দিলাম। যত সময় তেল ছেড়ে সুন্দর করে কষিয়ে নিলাম, নিয়ে তারপর ডিমটা ছেড়ে দেবো। একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দেখো, এবার ডিমগুলো পুরো ঢেলে দিলাম। এবার ঢেকে দিলাম। 7 মিনিট পরে তুলে দেব। দেখো হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম। এবার নামিয়ে দেব। তরকারি কমপ্লিট। এবার নামিয়ে দিলাম আস্তে আস্তে করে। তারপরে খুন্তি দিয়ে একটুখানি গুছিয়ে নেড়ে নামিয়ে দিলাম। এই দেখো কেমন হয়েছে বন্ধুরা, দেখো। আসো একটু খেয়ে দেখো। গরম গরম ডিমের ঝোল খেতে যারা চাইছো সবাই তোমরা চলে এসো। বাহ, কালারটা বেশ সুন্দর হয়েছে তো।